আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে আসলাম। আশা করি আপনারা আমার পাশেই আছেন। এখানে আমি একটা লাউ গাছ রোপণ করেছিলাম। লাউ গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে। আগাগুলা কত সুন্দর হয়েছে, পাতাগুলো কত বড় বড় হয়েছে। আগাগুলো কোথা থেকে কোথাও চলে গেছে। আমি এটা ঘাসের উপরেই দিয়েছি। এটার জন্য আমি কোনো জাল বা বিছিয়ে দিইনি, ঘাসের উপরেই দিয়েছি। ঘাসের উপরে বাইছে, তাও দেখেন কত সুন্দর হয়েছে। দুইটা গাছ থেকে কতগুলো আগা বের হয়েছে। লাউ শাকটা আমার খুব পছন্দের, সবারই মোটামুটি লাউ শাকটা পছন্দের। কিন্তু একটা দুঃখের বিষয়, আমার গাছ সুন্দর হয় কিন্তু গাছে ফল তেমন হয় না। আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা দোয়া করবেন যাতে আমার গাছে ফল ধরে। আমি চাকরিজীবী মহিলা, তেমন একটা সময় পাই না বাগান করার জন্য। তারপরেও আমি ছোটোখাটো একটা বাগান করেছি। আমার বাগান করা খুব শখ। ছোটোখাটো একটা বাগান আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাই দেখেছেন। দেখেন, লাউ গাছের পাশে কিছু লাল শাকের বিচি বপন করেছিলাম। গাছে সার বলতে কি, গোবর সার। আমি রাসায়নিক সার ব্যবহার করি না। গোবর সার দেওয়ার কারণে গাছগুলা কত সুন্দর হয়েছে। ঘাসের চাইতে ঘাস বেশি বড় হয়ে গেছে, সার পেয়েছে তো তাই। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব, আমি উৎসাহ পাবো ভিডিওগুলো শেয়ার করার জন্য। দেখেন গাছগুলো কত লাল হয়েছে, লাল শাকগুলা।